দাওয়াত করিয়াছিল, আমাকে মহব্বত করিয়াছিল, আমাকে ভালোবেসেছিল, আমাকে প্রিয়া করিয়াছিল, আমার হক অনুযায়ী দুনিয়াতে জীবন যাপন করিয়াছিল, আমার হক অনুযায়ী দুনিয়াতে আমল করিয়াছিল। আল্লাহ, সেই জন্য আমি আপনার বান্দাদের জন্য সুপারিশ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে, তোমাকে সাক্ষী রাখিয়া আমার ওই বান্দার তামাম জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, সেই জন্য বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের সামনে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার। ভাইরা, আল্লাহর নবী পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন কাবা শরীফের আগিনায়। কোরআনের অর্থ বুঝে বুঝে আল্লাহর রাসূল তেলাওয়াত করতেছেন, চোখের পানি ছেড়ে দিচ্ছেন আল্লাহর রাসূল। আহারে, মানুষের কি অবস্থা হবে, মক্কাবাসীদের কাফেরের কি অবস্থা হবে। আল্লাহর রাসূল যখন কোরআন শরীফ তেলাওয়াত করে অর্থ বুঝে বুঝে আল্লাহর রাসূল চোখের পানি ছেড়ে দিচ্ছে, দাড়ি মোবারক ভেবে আল্লাহর রাসূলের বুকটা ভাসিয়া যায়। এই দৃশ্য দেখিয়া মক্কা নগরের আবু জাহাল মক্কা নগরের অলি গলিতে চিল্লায়া চিল্লায়া বলতেছে, ও মক্কাবাসীরা, তোমরা কি পাগল দেখিয়াছো? পাগল যদি দেখতে চাও কাবা শরীফের সামনে চলে যাও। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। পাগল যদি দেখতে চাও কাবা শরীফের সামনে চলে যাও। মক্কার কাফেরেরা কাবা শরীফের সামনে চলে আসলেন। কাবা শরীফের সামনে আসিয়া দেখে আল্লাহ রাসূল পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। আল্লাহর হাবিবের চেহারা দেখে কাফেররা মুগ্ধ হয়ে গেছে। এত সুন্দর মানুষ আমাদের জীবনে কোনোদিন ধরা পড়ে নাই। চেহারার মধ্যে নূর বিরাজ করতেছে। এত সুন্দর মানুষ আমাদের জীবনে কোনোদিন ধরা পড়ে নাই। আবু জাহাল রে, পাগল, বহু পাগল দেখিয়েছি, এত সুন্দর পাগল আমরা কোনোদিন দেখি নাই। পাগলের চেহারা হবে ক্ষুধার্ত চেহারা, পাগলের মাথার চুল হবে উস্কো খুস্কো। এত সুন্দর পাগল আমাদের জীবনে কোনোদিন ধরা পড়ে নাই। আবু জাহাল রে, ইনি দুনিয়ার সাধারণ কোন মানুষ নয়, ইনি মহামানব, ইনি আল্লাহর পয়গম্বর। আবু জাহাল, তোমাকে সাক্ষী রাখিয়া এই মুহূর্তে কালেমা পড়া নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে যদি এই কোরআনকে আমরা মহব্বত করি, কোরআনকে ভালোবাসি, কোরআনের হক অনুযায়ী আমরা যদি জীবন যাপন করি, আমার আল্লাহ বললেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যে ব্যক্তি কোরআনকে মহব্বত করলো, কোরআন তেলাওয়াত করলো, কোরআনের হক অনুযায়ী দুনিয়াতে জীবন যাপন করলো, কোরআনের হক অনুযায়ী দুনিয়াতে আমল করলো, আল্লাহ পাক বললেন উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই ব্যক্তিকে আমি আল্লাহ দুনিয়ায় এবং আখিরাতে উচ্চ মর্যাদা সম্মানিত করব। জোরে জোরে বলেন মারহাবা। সেই কোরআনের আলোচনা বন্ধ করে দেওয়ার জন্য বিগত 15টি বছর আমরা ওয়াজ করতে পারি নাই, ঠিক কিনা? কোরআনের আলোচনা, কোরআনের কথা শোনার সঙ্গে সঙ্গে যারা বেঈমান, যারা নাস্তিক, যারা মুরতাদ, তাদের কলিজার মধ্যে আগুন ধরে যায়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই স্বভাব ছিল আবু জাহলের। আল্লাহ রাসূল যখন কোরআন পড়তেন, ওয়াকালা আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব যখন পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করতেন, আবু জাহাল তার বাহিনীদেরকে বলতো, আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন শরীফ তেলাওয়াত করবে তখন তোমরা চিল্লাচিল্লি করবে, ভয় হাল্লা করবে, যাতে করে কোরআনের আওয়াজ আমাদের কানে না পৌঁছে। কারণ হলো কোরআন এমন একটা আকর্ষণীয় কিতাব, কোরআনের আওয়াজ যদি কাফেরের কানে যায় তাহলে নিজের পিতামাতার ধর্মকে চুনকালি মেরে দিয়ে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। জোরে জোরে বলেন মারহাবা। আজকে এই আবু জাহলের লাঠিপুটি আমাদের বাংলাদেশে আছে কিনা? আছে। তারা এই ধরনের কাজ করবে, ঠিক কিনা? ভাইরা আমার, আমি বেশি ব্যাখ্যা দেব না, সরাসরি আলোচনার দিকে যেতে চাই। সেই জন্য করিয়া আজকে কোরআনকে যদি আমরা মহব্বত করি, কোরআনকে ভালোবাসি, কোরআনকে মহব্বত করি, কোরআনের হক অনুযায়ী যদি আমরা আমল করি, কিয়ামতের দিন মুসিবতের সময় মানুষের মাথার মগজ গলে গলে পড়ে যাবে, শরীরের বিভিন্ন সাইড দিয়া সূর্যটা 12টা মুখ হয়ে মানুষের মাথার নিকটে তাপ দিতে থাকবে গো। মানুষের জিহ্বাটা নাভির নিচে চলে আসবে। এই দৃশ্য দেখিয়া আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালামকে বলবেন, দাউদ, গোটা হাসুরবাসীর মানুষ বড় কষ্টের মধ্যে আছে, লক্ষ কোটি কোটি মানুষ বড় কঠিনের মধ্যে আছে, তেনারা বড় কষ্টের মধ্যে আছে। দাউদ রে, হাসরবাসীর মানুষদেরকে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করিয়া শুনিয়া দাও। দাউদ আলাইহিস সালাম বললেন, তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। দাউদ আলাইহিস সালাম পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করবেন। সমস্ত মানুষগুলো কোরআনের আকর্ষণে তেনারা স্তম্ভ হয়ে যাবে। এত সুন্দর কণ্ঠ, হাসরের ময়দানে পবিত্র কোরআন শরীফের তেলাওয়াত করতেছে লক্ষ কোটি কোটি মানুষগুলো ইয়া নফসি ইয়া নফসির কথা ভুলিয়া যে তেনারা স্তম্ভ হয়ে যাবেন কোরআন শোনার জন্য করিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দাউদ রে, আর পড়তে হবে না, আমি বুঝতে পেরেছি। তুমি যখন তোমার কোরআন তেলাওয়াত করতেছিলে, তোমার কিতাব যখন তুমি তেলাওয়াত করতেছিলে, ওই সময় সমুদ্রের মাছ আসিয়া তোমার কণ্ঠ শুনতো, আর পশু পাখি পর্যন্ত তোমার কণ্ঠ শোনার জন্য মুগ্ধ হয়ে যেত। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দাউদ রে, আর বলতে হবে না। এবার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, দোস্ত আপনি একটু পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করিয়া শুনিয়া দেন। আল্লাহর রাসূল বলবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। জোরে বলেন মারহাবা। এবার বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করবেন, গোটা হাসরবাসীর মানুষ লক্ষ কোটি কোটি মানুষ গুলো কান্নায় ভেঙে পড়বে। কান্নার একটা রুল নামিয়ে আসবে, গোটা হাসরের ময়দানে কান্নার একটা রুল নামিয়ে আসবে গো। হাদিস শরীফে আছে, কিতাবের মধ্যে আসিয়াছে, আল্লাহ রাসূলের কণ্ঠে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত শুনিয়া গোটা হাসরবাসীর মানুষ বলে কান্নায় ভেঙে পড়বে গো। শরীরের সমস্ত পানি শেষ হয়ে যাবে, কিন্তু বান্দার কান্না শেষ হবে না। জোরে জোরে বলেন মারহাবা। ভাইরা, আল্লাহ রাসূল কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, সমস্ত হাসরবাসীর মানুষগুলো কান্না শুরু করে দিয়েছে। তেনাদের শরীরের পানিগুলো সব শেষ হয়ে গেল। চোখ দিয়ে ব্লাড আসা শুরু হয়ে যাবে, রক্ত আসা শুরু হয়ে যাবে, কিন্তু শরীরের সমস্ত রক্ত শেষ হয়ে যাবে, বান্দার কান্না শেষ হবে না গো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, দোস্ত আর করতে হবে না, আমি বুঝতে পেরেছি দোস্ত। মক্কা নগরের কাফিররা, মদিনার কাফিররা আপনার কণ্ঠে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত শুনিয়া নিজের পিতা মাতার ধর্মকে চুন কালি মেরে দিয়ে তিনারা কালেমা পড়ে মুসলমান হয়েছিল। দোস্ত আর করতে হবে না। সেই জন্য কবি বলেন, মক্কা ও মদিনাবাসী তারাই তো হলো ভাগ্যবান। মক্কা ও মদিনাবাসী তারাই তো হলো ভাগ্যবান। নবীজির গুণ দেখিয়া কাফের হলো মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, মক্কা ও মদিনাবাসী তারাই তো হলো ভাগ্যবান। নবীজির কণ্ঠে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত শুনিয়া কাফের হলো মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহর হাবিবের কণ্ঠে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত শুনিয়া মক্কার কাফেররা স্রোতের মতো আসিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এবার দেখা গেল আল্লাহ রাসূল পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। আল্লাহ পাক বললেন, দোস্ত বন্ধ করে দেন, আর করতে হবে না। যে কোরআনের বিরুদ্ধে আবু জাহাল কথা বলতো, যে কোরআনের বিরুদ্ধে আবু জাহাল কথা বলতো, আবু জাহাল আমাকে মানত না, আপনাকে বিশ্বাস করত না, এই আবু জাহাল পর্যন্ত আপনার বাসার চতুর্পাশে ঘেরাও করে নিয়ে সারা রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত শুনতো। জোরে জোরে বলেন মারহাবা। আবু জাহাল চিন্তা করলো আমাদের পিতামাতার ধর্মকে চুনকালি মেরে দিয়ে কোরআনের আকর্ষণে তিনারা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। দেখি কোরআনটা কেমন একটা কিতাব, একটু শুনি। দিনের বেলায় তো শোনা যাবে না, রাতের বেলায় যেতে হবে। আবু জাহাল আল্লাহর রাসূলের বাসার আবু জাহাল আল্লাহর রাসূলের বাসার চতুর্পাশে ঘেরাও করে নিয়ে টল খায় আর পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত শুনতেছে। সারা রাত অতিবাহিত হয়ে গেল। এরপরে ফজরের আজান হচ্ছে। আবু জাহাল দেখলো এখন তো আজান হয়,
মুসলমানেরা তো নামাজ পড়তে আসবে মসজিদে, যদি দেখতে পায় আবু জাহাল কোরআনের বিরুদ্ধে কথা বলে, সেই আবু জাহাল কোরআন শোনার জন্য আসিয়াছে, তাহলে তো আমি বড় লজ্জিত হব, অপমান হব, অপদস্থ হব। আবু জাহাল এই কথাকে স্মরণ করে জোরে দৌড় দিয়েছে গো। মক্কা নগরে চার মাথার মতো একটা রাস্তা আছে, চারদিক থেকে চারটা কাফের আসিয়া টাস লাগিয়া পড়িয়া গিয়েছে। আবু জাহালের কণ্ঠটা বড় ছিল, লম্বা ছিল, তিনি বলতেছে, কে তুমি? আবু জাহালের কণ্ঠটা বড় ছিল, আওয়াজ বড় ছিল, কে তুমি? বলতেছে তুমি কে? আরেকজন বলতেছে কে তুমি? তুমি কে? সবাই বলতেছে আবু সুফিয়ান, বলতেছে দোস্ত আমি আবু সুফিয়ান। আবু জাহাল বলতেছে তুমি কে? বলে আমি আবু জাহাল। আবু জাহাল বলতেছে আবু সুফিয়ান তুমি কোথায় গিয়েছিলে? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শরীফ তেলাওয়াত শোনার জন্য গিয়েছিলাম। আবু জাহাল বলতে দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শরীফ তেলাওয়াত শুনিয়া তোমার কেমন লাগলো একটু বলো। আবু সুফিয়ান বলতেছে দোস্ত তুমি আমার বাল্যকালের বন্ধু, কি আর বলবো দোস্ত, কি আর বলবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত শুনিয়া আমার মনে হলো আমাদের পিতামাতার ধর্মকে চুন কালি মেরে দিয়ে এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে জোরে বলেন মারহাবা। আবু জাহাল বলতেছে দোস্ত খবরদার, যা বলিয়াছো আর বলা যাবে না। যদি আমরাই হলো কোরআনের বিরুদ্ধে কথা বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলি, আমাদের মুখ থেকে যদি এইরকম কথা বের হয়, মক্কা নগরের মানুষ আমাদের কথা শুনবে না, আমাদের নেতাগিরি থাকবে না, আমাদের চেয়ার থাকবে না। খবরদার, যা বলিয়াছো আর বলা যাবে না। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিআনা মুহাম্মাদ। ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন নিজে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করা শুরু করে দিবেন। আমার আল্লাহ গোটা হাসরবাসীর মানুষের এই দুর্দশা দেখিয়ে তিনি পবিত্র কোরআন শরীফ পড়বেন। আমার আল্লাহ বললেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নিজে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করবেন। আল্লাহর কুদরতে মুখে কণ্ঠে কোরআন শরীফ তেলাওয়াত শুনিয়া গোটা হাসরবাসীর মানুষের কানের তালা ফেটিয়ে যাবে, কানের তালা ফেটিয়ে গিয়ে রক্ত প্রবাহিত হতে থাকবে। সমস্ত মানুষগুলো বেহুশ হয়ে হাসরের ময়দানের মাটিতে পড়িয়া যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে লক্ষ লক্ষ জনতা, আজকের আজব তারিকার সাইড থেকে আওয়াজ আসবে, আজকের আজব তারি আপনার। ধরে ধরে বলেন মারহাবা। ভাইরা আমার, হাসরের ময়দানের বিচার শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল এই দৃশ্য দেখিয়া হাসরের ময়দানের মাটিতে তিনি সেজদায় পড়িয়া যাবেন। আল্লাহ রাসূল ইয়া হাবলি ইয়া উম্মতি ইয়া হাবলি ইয়া উম্মতি বলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে জিবরাইল তাড়াতাড়ি করে চলে যাও আমার হাবিবের নিকটে। আমার হাবিব তার উম্মতের জন্য ভেঙ্গে পড়িয়াছে, জমিনে সেজদা দিয়েছে, তার চোখের পানি দিয়া হাসরের ময়দানের মাটি ভিজিয়া যায় রে জিবরাইল। তাড়াতাড়ি করে চলে যাও, আমার হাবিবকে সেজদায় থেকে মাথা উঠাতে বলো, আর এক বিন্দু পরিমাণ চোখের
পানি যেন হাসরের ময়দানের মাটিতে না পড়ে। আর বলিয়া দাও আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছে, জোরে জোরে বলেন মারহাবা। জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন, আল্লাহর রাসূলকে ডাক দেয়, হুজুর আল্লাহ পাক আপনাকে সিজদায় থেকে মাথা উঠাতে বলিয়াছে। আল্লাহর রাসূল সিজদায় থেকে মাথা উঠাইলেন। জিবরাইল বলে আমি একবার, দুইবার, তিনবার পর্যন্ত ডাক দিলাম, আল্লাহর রাসূল সিজদায় থেকে মাথা উঠায় না। চতুর্থবারে আল্লাহর রাসূল সিজদা থেকে মাথা উঠালেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর আল্লাহ পাক আপনাকে সিজদায় থেকে মাথা উঠাতে বলিয়েছে, আর এক বিন্দু পরিমাণ চোখের পানি যেন জমিনে না পড়ে। সারা পৃথিবীর সমস্ত মানুষের চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি, আমার হাবিবের চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। জোরে জোরে বলেন মারহাবা। হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাঁদতে নিষেধ করিয়াছে, এক বিন্দু পরিমাণ চোখের পানি যেন জমিনে না পড়ে আল্লাহ পাক নিষেধ করিয়াছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছে। আল্লাহর রাসূল সালামের জবাব দিলেন। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল তুমি আমার কাছ থেকে সরে যাও, আমি আল্লাহর সঙ্গে কথা বলবো না। আমার সমস্ত এতিম উম্মতদেরকে জাহান্নামের মধ্যে পেটে দিয়ে তুমি আমার কাছে আসিয়াছো। জিবরাইল সরে যাও তুমি আমার কাছ থেকে, আমি আল্লাহর সঙ্গে কথা বলবো না। জোরে জোরে বলেন মারহাবা। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দোস্ত আমি তো আপনাকে মাকামে মাহমুদ দান করিয়াছি, আমি আপনাকে কাউসার দান করিয়াছি, আজকে শাফাতের অধিকার আমি আপনাকে দিয়েছি। আপনি যাকে খুশি তাকে শাফাত করিয়া জান্নাতে পৌঁছে দেন। জোরে জোরে বলেন মারহাবা। অন্য রাওয়াইতে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দোস্ত আপনি টেনশন করতেছেন কেন, আপনি ঘাবড়াচ্ছেন কেন, আপনি কেন টেনশনের মধ্যে অনুশোচনা করতেছেন কেন? দোস্ত আজকে হাসরের ময়দানে আপনি যাকে হাত ধরিয়া বলবেন এটা আমার উম্মত, আমি রব্বুল আলামিন আপনার এই উম্মতের হিসাব নিকাশ ছাড়াই বিনি হিসাবে জান্নাতে পৌঁছে দিব। জোরে জোরে বলেন মারহাবা। সেই জন্য রসুলকে মহাব্বত করতে হবে গো, আল্লাহ রসুলের সুন্নতের অনুসরণ অনুকরণ করতে হবে। আমার আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দোস্ত আপনি দুনিয়ার মানুষদেরকে বলিয়া দেন, কেউ যদি আমি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে চাই, আমি আল্লাহর সঙ্গে মিতালি করতে চাই, আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে চাই, আমি আল্লাহর সঙ্গে দোস্তানি করতে চাই, সে যেন আমি রাসূল আমার সুন্নতের অনুসরণ অনুকরণ ইত্তিবা করে, তাহলে আমি আল্লাহর ভালোবাসা ওই ব্যক্তি পাবে। আর এর মধ্যে দিয়ে আল্লাহ পাক বললেন, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ দয়ালু, আমি আল্লাহ ওই বান্দার तमाम জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দিয়ে দিব। জোরে জোরে বলেন মারহাবা।
সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। দুনিয়ার কোন নেতা খাতাকে ভালোবাসলে জীবনের গুনাহ মাফ করে দেওয়া হবে, এমন কোন দলিল কোরআন হাদিসে নাই। তবে আল্লাহ পাক বললেন, আমার রাসূলকে যদি তোমরা জীবনের চাইতে ভালোবাসতে পারো, টাকা পয়সা, জমি জমা, ছেলে মিয়া, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, সব কিছু চাইতে যতদিন পর্যন্ত আমার রাসূলকে তুমি নিজের জানের চাইতে ভালো না বাসতে পারবে, এতদিন পর্যন্ত তোমরা মুমিনের দাবি করতে পারবে না। যদি বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই জন্য করিয়ান আল্লাহ রাসূল আর কি করবেন দেখেন, পবিত্র কোরআনে বললেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামী ব্যক্তিদেরকে ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহর রাসূল পাশে থেকে দেখতেছেন জাহান্নামী ব্যক্তিদেরকে জাহান্নামের ফেরেশতারা শিকল লাগিয়ে, হিনকাপ লাগিয়ে তাদেরকে ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ রাসূল ডাক দেয় জিবরাইল, আল্লাহ রাসূল ডাক দেয় ফেরেশতা, কোথায় নিয়ে যাও আমার এতিম উম্মতদেরকে? ফেরেশতারা কোনো কথা শুনবে না। আল্লাহর রাসূল দ্বিতীয়বার ডাক দেয়, ফেরেশতা রে, কোথায় নিয়ে যাও আমার এতিম উম্মতদেরকে? ফেরেশতারা কোনো কথা শুনবে না। যেহেতু আল্লাহর হুকুম হয়ে গেছে, সেই জন্য ফেরেশতারা কোনো কথা শোনে না। এবার আল্লাহর রাসূল তৃতীয়বার বললেন, ফেরেশতা কোথায় নিয়ে যাও আমার এতিম উম্মতদেরকে? এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, ফেরেশতা রে, তোমরা বেদবি করো না, আমার হাবিব ডাকতেছে, আমার বন্ধু ডাকতেছে, আমার দোস্ত ডাকতেছে। ফেরেশতা, যাকে সৃষ্টি না করলেন, আসমান জমিন পাহাড় পর্বত কিছুই সৃষ্টি করতাম না, সেই নবী ডাকতেছে। ফেরেশতা, বেদবি করো না, তোমরা আমার হাবিব, আমার বন্ধু, আমার দোস্ত যা বলে তোমরা সেটাই পালন করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার দাঁড়িয়ে গেলেন। আল্লাহর রাসূল বলতেছেন, ফেরেশতা কোথায় নিয়ে যাও আমার এতিম উম্মতদেরকে? বলে জাহান্নামের দিকে নিয়ে যায়। কেন নিয়ে যাও রে ফেরেশতা? বলে নেকি বদি ওজন করা হয়েছে, গুনার চাইতে নেকির পাল্লা ওজনে বেশি হয়েছে, গুনার চাইতে নেকির পাল্লা ওজনে বেশি হয়েছে, সেই জন্য করিয়া তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহর নবী বললেন, ফেরেশতা আর একবার ওজন করো, আমি নবী নিজ চোখে দেখতে চাই। এবার ওজন করা শুরু করে দিলেন ফেরেশতারা। কিতাব প্রমাণ করে দেখা গেল নেকির চাইতে গুনার পাল্লা ওজনে বেশি হওয়ার পথে আল্লাহর রাসূল পকেটের মধ্যে থেকে এক টুকরা কাগজ নেকির পাল্লার উপরে দিয়া দিলেন। মতান্তরে আল্লাহর রাসূলের বরকতে হাতটা দিয়া দিলেন। হাত দেওয়ার সঙ্গে সঙ্গে গুনার চাইতে নেকির পাল্লা ওজনে বেশি হয়ে যায়। জোরে জোরে বলেন মারহাবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সারা বিশ্ববাসীর জন্য আমার রাসূলকে আমি রহমত স্বরূপ করিয়া পৃথিবীতে প্রেরণ করিয়া দিয়েছি। আমার রাসূলের বরকতে হাতটা যখন নেকির পাল্লার উপরে দিয়া দিলেন, সঙ্গে সঙ্গে গুনার চাইতে নেকির পাল্লা ওজনে বেশি হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ত্রিভুবনে এলো মুহাম্মদ, ত্রিভুবনে এলো মুহাম্মদ, এলো দুনিয়ায়। আইরে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়,
আইরে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় ত্রিভুবনে এলো মুহাম্মদ ত্রিভুবনে এলো মুহাম্মদ এলো রে দুনিয়ায় আইরে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় আইরে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় জোরে বলেন মারহাবা। এই কবির মধ্যে বর্ণনা করা হয়েছে শুধু দুনিয়ার জন্য নয়, তিনটা ভুবনের জন্য আল্লাহ রসুলকে পৃথিবীতে প্রেরণ করিয়াছেন, তিনটা জগতের জন্য। আল্লাহ রসুল শুধু দুনিয়াতে নয়, হাসরের ময়দানেও তিনি রহমত, নেকির পাল্লার উপরে তিনি রহমত, জান্নাতে তিনি রহমত, ফুলসিরাতে তিনি রহমত, জান্নাতে তিনি রহমত। সেই জন্য করিয়া কবি বলিয়াছেন ত্রিভুবনে এলে মুহাম্মদ এলো রে দুনিয়ায় জোরে বলেন মারহাবা। ভাইরা আমার, সেই জন্য করিয়া রসুলকে আমাদের মহব্বত করতে হবে। জাহান্নামী ব্যক্তিরা আল্লাহ রসুলের কদম মোবারক চেপিয়ে ধরলেন আর বললেন হুজুর এই কঠিন সময় হাসরের ময়দানে আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়ে জান্নাতের রাস্তা দেখিয়ে দিলেন হুজুর, আপনার পরিচয়টা আপনি মেহেরবানি করে একটু বলেন হুজুর, আপনি কে? আপনার পরিচয়টা জানতে চাই হুজুর। এই যে আপনার কদম মোবারক চাপিয়া ধরেছি, আপনার পা মোবারক ধরিয়াছি হুজুর, আর ছাড়ব না যতক্ষণ পর্যন্ত আপনার পরিচয় আপনি না দিবেন হুজুর, এতক্ষণ পর্যন্ত আমি আপনার কদম মোবারক ছাড়ব না। আল্লাহর নবী বলেন এ হতভাগা, তুমি আমাকে চেনো না? আমি হলো আখিরি জামানার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুনিয়াতে তুমি আমার সুন্নতের উপরে অনুকরণ ইত্তেবা করিয়াছিলে, মুখে দাড়ি রাখিয়াছিলে, মাথায় টুপি দিয়াছিলে, সুন্নত তরিকার কাপড় পরিয়াছিলে, দিনের মধ্যে করে 500 বার করে দরুদ শরীফ পড়িয়াছিলে। এ হতভাগা, সেই সুন্নতকে আমি স্মরণ করিয়া আজকে তোমাকে কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিয়ে জান্নাতের রাস্তা দেখে দিলাম। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলি সাইয়্যিদিনা শফিআনা মুহাম্মদ। সেই রাসূলের সুন্নাত যদি আজকে আমরা দুনিয়াতে বাস্তবায়ন করে যেতে পারি গো, রাসূলের সুন্নাতকে অনুকরণ করতে পারি। শুধু ছেলেরাও রাসূলকে ভালোবাসতে পারে না, মেয়েরাও রাসূলকে ভালোবাসতে পারে। আল্লাহর রাসূল বললেন আমার মা বোনেরা আমাকে ভালোবাসতে পারে, একটা হাদিসকে তারা ফলো করবে, একটা হাদিস আমার মা বোনেরা আমল করবে। একটা হাদিসের উপরে 4টা আমল আসিয়াছে, এই 4টা আমল যদি মা বোন আমল করতে পারে তাহলে আমি রাসূলকে তিনারা মহব্বত করা হবে। আল্লাহর নবী বললেন ওয়াল মারওয়াতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সাআত শারুহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বললেন মা আপনারা যদি আমাকে ভালোবাসতে চান একটা হাদিসকে আপনারা ফলো করবেন মা। একটা হাদিসের মধ্যে 4টা আমলের কথা আমি বলিয়াছি মা। 1 নম্বরে তারা নামাজ পড়বে, 2 নম্বরে রমজান শরীফের রোজা আদায় করবে, 3 নম্বরে তারা পর্দার মধ্যে থাকবে, আর চতুর্থ ওয়াতাআত বালাহা আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী বললেন 4 নম্বরে তিনারা স্বামীর খেদমত করবে মা। যাদের স্বামী আছে তিনারা স্বামীর খেদমত করবেন। আল্লাহর নবী বললেন এই 4টা আমল যদি মা বোনেরা আমল করতে পারে 8টা জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হবে। মা বোনেরা যে কোনো দরজা
দরজা দিয়া তিনারা জান্নাতে প্রবেশ করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বেশি কিছু নয় রে মা। 1 নম্বরে নামাজ পড়বে, 2 নম্বরে রমজান শরীফে রোজা করবে, 3 নম্বরে তারা পর্দার মধ্যে থাকবে, চতুর্থ তিনারা স্বামী থাকলে স্বামীর খেদমত করবে। এই জন্য করিয়া যে সমাজের মধ্যে, যে বাড়ির মধ্যে, যে সমাজের মধ্যে, যে বাড়ির মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আছে, ভালোবাসা আছে, এই ঘরটা হলো জান্নাতের টুকরা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর স্বামী স্ত্রীর মধ্যে যদি দাও কুড়াল সম্পর্ক থাকে, ওই ঘরটা জাহান্নামের গাড়ায় পরিণত হয়ে যায়। সেই জন্য করিয়া বলছি মা, হযরতে ফাতেমার কথা আমি আপনাদেরকে শুনিয়া দিব মা। হযরতে ফাতেমার সঙ্গে হযরত আলীর একটু কেসাল হয়েছিল, তেমন কোনো কথা নয়, এর থেকে বড় ধরনের লোটালা কথা তিনি বলতো। কিন্তু সেই দিনের বেলায় হযরতে আলী একটু মন খারাপ করিয়াছে। মন খারাপ করার পরে তিনি বাসায় থেকে বের হয়ে চলে গেছেন। 3 দিন পর্যন্ত হযরত আলী বাড়িতে আসে না। সহিহ হাদিস থেকে বলছি 3 দিন তিনি বাড়িতে আসে না, বাসায় আসে না। তিনি চিন্তা করলো হযরত আলী কোথায় গেল। 3 দিন হয়ে গেল। হযরতে ফাতেমার মনটা নরম ছিল। হযরতে ফাতেমা আল্লাহ রাসূলের দরবারে গেলেন, আল্লাহ রাসূলকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সালাম দেওয়ার পরে হযরতে ফাতেমা চোখ দিয়ে পানি বের করলেন, কান্না শুরু করে দিলেন। আল্লাহর নবী বলতেছেন, ফাতেমা রে, কি হয়েছে মা? তুমি কেন কাঁদতেছো মা? তোমার কি হয়েছে? তোমার কান্না আমি সহ্য করতে পারি না মা। সারা দুনিয়ার সমস্ত মানুষের আমি কান্না সহ্য করতে পারি মা, তুমি কাঁদো না, আমার মনে তুমি আঘাত দিও না মা। হযরতে ফাতেমা বললেন, বাবা, আপনার জামাই 3 দিন হলে বাসায় আসে নাই, ওই যে বের হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, ফাতেমা রে, তোমাদের মধ্যে কি কোনো কথা কাটাকাটি হয়েছিল? বলে, না বাবা, তেমন কোনো কথা নয়, এর থেকে বড় ধরনের লোটালা কথা আমি বলতাম, কিন্তু সেই দিনের বেলায় তিনি কথাকে হয়তো সহ্য করতে না পেরে বাসায় থেকে বের হয়ে গেছে। 3 দিন হয়ে গেল বাবা, সে বাসায় আসে না, সেই জন্য আমি আপনার কাছে আসলাম। আল্লাহর নবী বললেন, ফাতেমা রে, এমন বদবি তুমি আর কোনদিন করবে না মা। এমন তো মুহূর্তে যদি তোমার মৃত্যু হয়ে যায় ফাতেমা, ও মা ফাতেমা, এমন তো মুহূর্তে যদি তোমার মৃত্যু হয়ে যায় মা, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না মা। জান্নাতের নারীদের সাবধান নিয়েছেন, তিনাকে আল্লাহ রাসূল বলতেছেন, ও মা ফাতেমা, স্বামী আলীর সঙ্গে যদি দেখা না হয়ে এই মুহূর্তে তোমার যদি মৃত্যু হয়ে যায়, জাহান্নাম থেকে কোনো উপায় থাকবে না মা। হযরত আলীর সঙ্গে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে তুমি তার পা ধরে মাপ নেবে, কোনোদিন এই রকম বেদবি আর করবে না। জোরে জোরে বলেন মারহাবা। আজকে আমাদের সমাজে কেমন অবস্থা, ঠিক না? স্বামী সারাদিন ভ্যান চলে আসে, ঠেলা গাড়ি চলে আসে, রিক্সা চালায় আসে, গাড়ি চালায় আসে, সারাদিন পরিশ্রম করে, রাতের বেলায় বাড়িতে যায়, বিবিকে বলতেছে, বিবি একটু খাবার দাও, বলতেছে তুলা নিয়ে খাও। পানি দাও, বলতে উঠা নিয়ে খাও, বলে পান্টি কুটি আছে, লাঠিতে বলতেছে উঠতেছি আমি। এই তো আমাদের বাংলাদেশের মা বোনদের অবস্থা, ঠিক না ভাইরা? এবার দেখেন আল্লাহ রাসূলের দাম্পত্য জীবনটা কেমন ছিল। তিনি ফজর নামাজ আদায় করার পরে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা, আমি তো বাসায় থেকে বের হয়ে যাব, খাবার কিছু যদি থাকে আমাকে দাও। হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার
বিবির ঘরে সাদা পানি ছাড়া খাবার কিছু নাই। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক গ্লাস পানি নিয়ে আসি আল্লাহ রাসূলের মুখের উপরে ঢাললেন। আল্লাহ রাসূল বললেন, পৃথিবীতে যদি কোনো মা স্বামীর মুখের উপরে যদি এক গ্লাস পানি উঠিয়া দেয়, মদিনার মসজিদে 10 বছর ইতিকাফ করলে যে সওয়াব, সেই পরিমাণ সওয়াব ওই বিবির আমলনামায় আল্লাহ পাক জমা করে দেয়। যদি বলেন সুবহানাল্লাহ। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের মুখের উপরে এক পেয়ালা পানি উঠিয়া দিলেন। আল্লাহ রাসূল পানি পান করার পরে তিনি বাহিরে চলে গেলেন। সারা দিন অতিবাহিত হয়ে গেল, আল্লাহ রাসূল আসে নাই। গভীর রাতে খাদিজাকে ডাক দিতেছে, খাদিজা। একটা বার মাত্র ডাক দিয়েছে, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে এমনি করে দরজা খোলা গেল। আল্লাহর নবী বলতেছে, খাদিজা, একবার আমি ডাক দিলাম, এমনি করে দরজা খোলা গেল। খাদিজা, তুমি কি ঘুমাও নাই? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর, সকালবেলা আপনি খালি সাদা পানি পান করে আপনি বাসায় থেকে বের হয়ে গেছে, সারা দিন অতিবাহিত হয়ে গেল। হুজুর, আপনি আসেন নাই, খাবারের জন্য আসেন নাই। আমি যদি সারা রাত যদি ঘুম পারি, ঘুম যদি ঝরে যায়, তাহলে আপনি দরজাতে আসিয়া ডাক দেবেন। আমার উঠতে যদি দেরি হয়, হুজুর, আপনার মনে কষ্ট লাগবে, সেই জন্য করিয়া আমি ঘুমাই নাই, বিছানায় আমি মাথা দেই নাই, বালিশে আমি মাথা দেই নাই। হুজুর, আমি দরজার সঙ্গে দাঁড়ায়া দাঁড়ায়া ঘুম পারি, না জানি আল্লাহ রাসূল কখন আসিয়া আমাকে ডাক দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই খাদিজা ইন্তিকালের পূর্বে তিনি শরীরটা খুব অসুস্থ হয়ে আসতেছে। হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার শরীরটা কেমন কেমন যেন লাগতেছে। হুজুর, আমার মনে হয় আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক তোমাকে ভালো করে দিবে। আল্লাহর রাসূল দোয়া করলেন। দোয়া করার সঙ্গে সঙ্গে হযরতে খাদিজা একটু সুস্থ হলে, কিছুদিন পরে আবার শরীরটা খারাপ হয়ে গেল, বেশি পরিমাণ শরীরটা ক্লান্ত হয়ে গেল। আল্লাহর রাসূলের নিকটে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার মনে হয় আমি আর বাঁচব না। হুজুর, হুজুর, আমার মনে হয় আমি আর বাঁচব না। এমনি করতে করতে হযরতে খাদিজার শরীরটা আরো বেশি ক্লান্ত হয়ে আসতেছে। হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার মনে হয় আমি আর বাঁচব না। আমি বুঝতে পারতেছি আজরাইল আমার নিকটে আসতেছে। হুজুর, আমি ইন্তিকালের পূর্বে আমি আপনার কাছে 3টা আবেদন রাখতে চাই। হুজুর, হযরতে খাদিজা বললেন, হুজুর, আমার 3টা আবেদন আপনার নিকটে। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, কি তোমার আবেদন বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, 1 নম্বরে আমি যখন মারা যাব, আমার মারা যাওয়ার পরে আমার জন্য যে কবর খোঁড়া হবে, হুজুর, ওই কবরের মধ্যে আপনার পবিত্র শরীরটা দিয়ে একটু টাচ লাগায়া দিয়া। 2 নম্বরে আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে আমার যে কাফনের কাফন দেওয়া হবে, হুজুর, ওই সাদা মার্কিন কাপড়ের মধ্যে আপনার পবিত্র শরীরের 1 টুকরা গায়ের জামা আমার দাফনের মধ্যে আপনি দিয়া দিবেন। 3 নম্বরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বরে আমাকে যখন জানাজা কমপ্লিট করিয়া আমাকে কবরস্থ করে দিয়ে আসবে, ওই সময় আপনি আমার কবর থেকে আপনি আসবেন না। হুজুর,
আপনি আসবেন না হুজুর, যতক্ষণ পর্যন্ত মুনকারনিকে ফেরেশতা না আসবে এতক্ষণ পর্যন্ত আপনি আমার কবরের পাশ থেকে যাবেন না। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ রাসূল বলেন, খাদিজা অবশ্যই আমি তোমার এই তিনটা আবেদন রাখবো। খাদিজা এত কেন ভয় পাচ্ছ? খাদিজা এর মধ্যে কি হিকমত বিরাজ করিয়াছে? একটা বার তুমি একটু বলো খাদিজা। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার পবিত্র শরীরটা দিয়ে যখন আপনি আমার কবরের মধ্যে গড়াগড়ি করে দিয়ে আসবেন হুজুর, খোদার কসম খেয়ে বলে হুজুর, আপনার শরীরের ঘাম যদি কবরের মধ্যে লাগে, কবরের আযাব থেকে আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিবে। জোরে জোরে বলেন মারহাবা। কেমন বিশ্বাস ছিল হযরত খাদিজা। এরপরে বললেন, হুজুর 2 নম্বরে আপনার গায়ের জামার কিছু অংশ আমার দাফনের মধ্যে দিবেন। হুজুর আপনার গায়ের জামার অংশ যদি আপনি আমার দাফনের মধ্যে দিয়া দেন, আমি খোদার কসম খেয়ে বলি হুজুর, আমার বিশ্বাস জাহান্নামের আগুন আমার শরীরে স্পর্শ করতে পারবে না। জোরে জোরে বলেন মারহাবা। 3 নম্বরে বললেন, হুজুর আপনি আমার জানাজা কমপ্লিট করার পরে কবরে যখন দাফন করে দিবেন, সমস্ত ফেরেশতারা চলে যাবে, আপনি থাকবেন। এই জন্য যতক্ষণ পর্যন্ত মুনকারনিকে ফেরেশতা না আসবে হুজুর, ততক্ষণ পর্যন্ত আপনি যাবেন না হুজুর আমার কবর থেকে। মুনকারনিকের ফেরেশতার সব জবাবের উত্তর কিভাবে দিতে হয় এটা আমি জানি না হুজুর। আল্লাহর নবী বলে, আল্লাহ আমার খাদিজার যখন আমার কেউ ছিল না, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমাকে আশ্রয় দিয়েছে। যার টাকা পয়সা যদি আমাকে না দিত, ইসলামের খেদমত হতো না, সেই খাদিজা মৃত্যুর সওয়াল জবাবের ভয়ে আমার কাছে দরখাস্ত দিয়েছে। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ রাসূল দোয়া করলেন। দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে মুনকারনিকে ফেরেশতা, খবরদার খাদিজাতুল কুবরার কাছে তুমি যাবে না। খাদিজাতুল কুবরা ইসলামের জন্য অনেক কিছু করিয়াছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক কিছু ইসলামের জন্য করিয়াছে খাদিজাতুল কুবরা। আজকে মুনকারনিকে ফেরেশতার সওয়াল জবাবের ভয়ে তিনি আমার দোস্তের কাছে দরখাস্ত করিয়াছে। জোরে বলেন মারহাবা। আজকে এই রকম মা বোনদের হওয়া উচিত, ঠিক কি না? আমি আমার এই শিববাতি মা বোনদেরকে বলবো, মা আপনাদের বেশি কিছু নয়, 1 নম্বরে আপনারা নামাজ পড়বেন, 2 নম্বরে আপনারা রমজান শরীফের রোজা রাখবেন, 3 নম্বরে পর্দার মধ্যে থাকবেন। পর্দা তো আমাদের দেশ থেকে উঠে গেছে, ঠিক কি না? পর্দা আমাদের দেশে নাই। পর্দা খুবই সংকীর্ণ। পর্দা করে খালি রমজান মাসে। কি মাসে? রমজান মাসে পর্দা। যত বেরোজাদার মানুষ জানো ওই হোটেলের মধ্যে বসে খাবার পারে, ঠিক কি না? আর জানালাতে পর্দা দিয়েছে, দরজাতে পর্দা দিয়েছে। পর্দা যেখানে থাকার কথা সেখানে পর্দা নাই, ঠিক কি না? ভাইরা আমার, এবার হযরত ফাতিমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তিকাল করলেন। ইন্তিকাল করার পরে তিনার কবর খোঁড়ার জন্য আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবর খোঁড়ার পরে কবরের উপরে ধাক্কা দিয়া বলতেছে, কবর রে, খবরদার খবরদার, নবীর বিটি ফাতিমার সঙ্গে বেয়াদবি করবে না। কবরের মধ্যে থেকে কোনো আওয়াজ আসতেছে না। হযরত আবু যার বলে, জোরে একটা ধাক্কা মেরে কবরের উপরে বলতেছে, রে কবর, আজকে যিনি আসতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি আসতেছে রে কবর, খবরদার খবরদার, আলীর বিবির সঙ্গে বেয়াদবি করবে না। এবার কবরের মাটির উপরে আবার ধাক্কা দিয়ে বলতেছি, কবর রে, আজকে যিনি আসতেছে তিনি হলো জান্নাতের যুবকের সর্দার ইমাম হাসান আর হুসেনের
মা আসতেছে রে কবর, খবরদার খবরদার, হযরত ইমাম হাসান হোসেনের মার সঙ্গে বেয়াদবি করবি না। এবার বলতেছে রে কবর, আজকে যিনি আসতেছে তিনি হলো জান্নাতের নারীদের সর্দারনী হযরতে ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসতেছে রে কবর, খবরদার খবরদার, ফাতিমার সঙ্গে বেয়াদবি করবে না। এবার আবার বলতেছে রে কবর, আজকে যিনি আসতেছে তিনি হলো লক্ষ লক্ষ নবীদের সর্দার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা আসতেছে রে কবর, খবরদার খবরদার, ফাতিমার সঙ্গে বেয়াদবি করবে না। কবরের ভেতর থেকে জোরে একটা বিকট আওয়াজ হলো, বিকট একটা আওয়াজ হতেছে, আওয়াজ আসতেছে রে আবু জার, আমি নবীর বিটি ফাতিমাকে আমি চিনি না, হযরত ইমাম হাসান হোসেনের মাকে চিনি না, আমি জান্নাতের যুবকের সর্দার ইমাম হাসান হোসেনের মাকে আমি চিনি না, জান্নাতের নারীদের সর্দারনী হযরতে ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি চিনি না, আমি বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাকে আমি চিনি না, আমি চিনি হলো আমল, আমল যার ভালো হবে আমি কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাব, আমল যার খারাপ হবে আমি কবর তার জন্য জাহান্নামের গাড়ায় পরিণত হয়ে যাব। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে নবীর বিটি ফাতিমার যদি এরকম অবস্থা হয়ে যায়, তাহলে আমাদের শিববাতির মা বোনদের কি হতে পারে, ঠিক কিনা? আজকে আমাদের পর্দা নাই, আজকে আমাদের মা বোনেরা নামাজ পড়ে না, আজকে আমাদের মা বোনেরা রোজা রাখে না, রোজা একটু কম, রোজা একটু বেশি করে আমার মা বোনেরা, কিন্তু নামাজ পড়ে না, ঠিক কিনা? এবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিআনা মুহাম্মাদ। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা শফিআনা। এবার আমি বলতেছিলাম, এক নম্বরে পবিত্র কোরআনকে যদি আমরা ভালোবাসি, আর দুই নম্বরে রসুলকে যদি আমরা মহব্বত করি, আল্লাহ রসুলকে যদি আমরা মনের মালা বানাতে পারি, গলার মালা বানাতে পারি, রসুলকে যদি আমরা সুন্নতের অনুসরণ অনুকরণ ইত্তেবা করতে পারি, তাহলে এই নবী কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ পাকের সামনে ওকালতি করিয়া এই জাহান্নামী ব্যক্তিদেরকে সুপারিশ করে জান্নাতে রাস্তা দেখিয়ে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে সেই নবীর বিরুদ্ধে কটূক্তি করা হয়, ঠিক না? কাফেররা কত কিছু বলল। এই আমাদের দেশের একজন মন্ত্রী ছিল, সে বলছে যে বাংলাদেশের মুসলমান পাগলের মতো লক্ষ লক্ষ টাকা খরচ করে কি জন্য হজ করতে যাওয়া লাগবে, ঠিক কিনা? এ কথা বলছিল কিনা? আজকে সেই মন্ত্রীর আজকে কি অবস্থা, ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে কথা বললে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনকে ছাড়ে নাই, নমরুদকে ছাড়ে নাই, আবু জাহালকে ছাড়ে নাই, আজকে এই নাস্তিক মন্ত্রীকেও আল্লাহ পাক ছাড় দেয় নাই, ঠিক কিনা? আজকে কারাগারের মধ্যে বন্দী হয়ে আছে। আল্লাহ পাক এই নাস্তিকদেরকে ছাড়বে না। যারা কোরআনের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, তাদের সেই সমস্ত ব্যক্তিরা জিল্লতির সাথে তাদের মৃত্যু হবে, ঠিক কিনা? ভাইরা আমার, আবু জাহাল আল্লাহ রাসূলের বিরুদ্ধে কত কথা বলিয়াছিল, তারপরে এই আবু জাহালকে আল্লাহ পাক ছোট মাসুম বাচ্চার হাতে তাকে দুনিয়া থেকে খতম করে দিয়েছে, ঠিক না? গাজী আব্দুর রশিদ
গাজী আব্দুর রশিদ আল্লাহ রসুলকে কেমন ভালোবাসতো আমি আপনাদেরকে একটু স্মরণ করে দিব। গাজী আব্দুর রশিদ আল্লাহ রসুলকে এমন মহব্বত করত, তিনি রসুলের সুন্নতের উপরে অটল থাকত। একদিন হঠাৎ করে তার কানে খবর আসলো রসুলের বিরুদ্ধে একজন বেঈমান কিতাব লিখিয়াছে। কিতাবের নাম হলো স্বামী সদানন্দন, কিতাবের নাম হলো রঙ্গিলা রসুল। কিতাবটা যিনি লিখিয়েছে তার নাম হলো স্বামী সদানন্দন। তেনার কানে চলে আসলো হযরতে গাজী আব্দুর রশিদ, তিনি বলতেছেন এই বেঈমানকে তো আর রাখা যাবে না, এই বেঈমানকে যেভাবে হোক তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দেব। গাজী আব্দুর রশিদের বাবা বাঁচিয়া ছিল না, শুধু মা ছিল। মাকে বলল, মা তুমি আমাকে বিদায় দাও, এই মুহূর্তে আমি স্বামী সদানন্দনের কাছে যাব, তিনি রসুলের বিরুদ্ধে কিতাব লিখিয়াছে। গাজী আব্দুর রশিদ বলেন আমি এই কিতাবটা দেখলাম, দেখে রসুলের নামে অনেক কথাগুলি কটূক্তি করা হয়েছে, এমন ভাষা বলিয়াছে যা আপনাদের সামনে আমি বলতে পারবো না। কটূক্তি করিয়াছে, এমন জঘন্য ভাষা লিখিয়াছে। এই কিতাবের নাম দিয়েছে রঙ্গিলা রসুল। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। গাজী আব্দুর রশিদ মা থেকে বিদায় নিয়ে নিলেন। মা তুমি আমাকে বিদায় দাও, এই কোরআনের দুশমন, ইসলামের দুশমন, নবীর দুশমনকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দেব। মা যতক্ষণ পর্যন্ত আমি এই বেঈমানকে খতম করে না দেব, এতদিন পর্যন্ত আমি তোমার হাতে পানি পান করব না। জোরে জোরে বলেন মারহাবা। আমারি মনের মাঝে পেয়েছি যে বেদনা, জানি মুহাম্মদ শাহে মদিনা, শাহে মদিনা। আমারি মনের মাঝে পেয়েছি যে বেদনা, জানি মুহাম্মদ শাহে মদিনা, শাহে মদিনা। বলি 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 কবু বলিতে যে পারি না, বলি 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 কবু বলিতে যে পারি না, জানি মুহাম্মদ শাহে মদিনা, শাহে মদিনা। ও নবী নয়ন মনি তুমি গলার মালা, ও নবী নয়ন মনি তুমি গলার মালা। ইশকেতে বাজায়া করুণা উজালা, করুণা উজালা। জোরে বলেন মারহাবা। যতদিন পর্যন্ত আল্লাহ রসুলকে আমরা ভালো না বাসতে পারবো, এতদিন পর্যন্ত আমরা মুমিন হতে পারবো না। আর কাফেরেরা রসুলের সাহাবীদের উপরে নির্যাতন করত, জুলুম করত, অত্যাচার করিয়াছে। ইসলাম থেকে দূরে থাকার জন্য করিয়া, রসুলের মহব্বত থেকে দূরে থাকার জন্য করিয়া, জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। গাজী আব্দুর রশিদ তিনি মা থেকে বিদায় নেওয়ার পরে চলে আসলেন। এমনি করতে করতে স্বামী সদানন্দনের বাসায় তিনি পৌঁছে গেলেন। দরজাটি যা লক করলেন, লক করার সঙ্গে সঙ্গে এমনি করে দরজাখানা খুলিয়া গেল। এরপরে গাজী আব্দুর রশিদ বলতেছে এটা কি স্বামী সদানন্দনের বাসা? তিনি বললেন হ্যাঁ এটাই বাসা। তোমার নাম কি? বলে আমার নাম স্বামী সদানন্দন। বলে তুমি কি সেই স্বামী সদানন্দন? বলে হ্যাঁ। তুমি কি রাসূলের বিরুদ্ধে কোন কিতাব লিখিয়াছো? বলে হ্যাঁ কিতাব লিখিয়াছি।
বলে তুমি কি সেই কিতাব লিখিয়াছো? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, তোমার সঙ্গে আমার কথা আছে। বাসার থেকে তাকে বের করে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে বললেন, সত্য কথা বলো, সত্যই কি তুমি রাসূলের বিরুদ্ধে কিতাব লিখিয়াছো? বলে হ্যাঁ, আমি লিখিয়াছি। হযরত গাজী আব্দুর রশিদ কাপের মধ্যে থেকে তরবারি কানা বের করলেন। কাপের মধ্যে থেকে তরবারি বের করে তিনি কয়েকবার বলে পড়ে শরীরের সমস্ত শক্তি হাতের উপরে নিয়ে আসলেন। আল্লাহু আকবার বলিয়া এই স্বামী সদানন্দনের গর্দানের উপরে তরবারিটা ছেড়ে দিলেন। তরবারি ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তার দেহ থেকে মাথাটা আলাদা হয়ে যায়। জোরে জোরে বলেন মারহাবা। রক্ত ফিনকিটা বের হয়ে আসলো। গাজী আব্দুর রশিদ এই অপরাধের জন্য করিয়া তাকে জেলের মধ্যে বন্দী হলেন। গ্রেফতার করে নিয়ে তাকে জেলের মধ্যে বন্দী করলেন। তারিখের দিনে জজ সাহেব, হাকিম সাহেব তিনার আসনে বসিয়া গাজী আব্দুর রশিদকে জিজ্ঞাসা করতেছে, গাজী আব্দুর রশিদ, তুমি কি স্বামী সদানন্দনকে হত্যা করিয়াছো? বলে হ্যাঁ স্যার, আমি হত্যা করিয়াছি। কেন করিয়াছো? বলে এই ঘটনা। বলে আমি তোমাকে ফাঁসির মোষ থেকে আমি তোমাকে বাঁচাতে পারি, তবে একটা সত্য, তোমার একটা মিথ্যা কথা বলতে হবে। গাজী আব্দুর রশিদ বললেন, কি কথা বলতে হবে? একটা কথা বলতে হবে। বলে কি বলতে হবে? বলতেছে একটা কথা বলবে যে স্বামী সদানন্দনকে কে হত্যা করিয়াছে এটা আমি জানি না। একটা কথা যদি তুমি বলো তাহলে তোমাকে ফাঁসির মঞ্চ থেকে তোমাকে বাঁচায় দিব। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। গাজী আব্দুর রশিদ বলতেছেন, কি বলেন আপনি? আমি শয়তানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। ইসলামের দুশমন, কোরআনের দুশমন, কালেমার দুশমনকে আমি শয়তানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। এর অপরাধের জন্য করিয়া যদি আমার মৃত্যু হয়, আমার যদি ফাঁসির মঞ্চে যদি ঝুলতে হয়, আমি রাজি আছি, কিন্তু আমার মুখ দিয়ে মিথ্যা কথা বলতে পারবো না। জোরে জোরে বলেন মারহাবা। ভাইরা আমার, আজকে আমাদের বাংলাদেশের অবস্থাটা এরকম, যে সমস্ত আলেম ওলামাদেরকে তাদেরকে হত্যা করা হয়েছে ফাঁসি দিয়ে, তাদেরকে বলা হয়েছিল আপনি দল ত্যাগ করেন, না হলে আপনাদেরকে আমরা ফাঁসির মঞ্চ পর্যন্ত নিয়ে যাব। হুজুর এই দলটা ছেড়ে দেন। তিনারা বলিয়াছে আমরা হক কথা বলিয়াছি, কোরআনের কথা বলিয়াছি, আল্লাহর কথা বলিয়াছি। এর অপরাধের জন্য করে যদি ফাঁসির মঞ্চে ঝুলতে হয় আমরা রাজি আছি, কিন্তু তোমাদের কাছে মাথা নত করব না। জোরে জোরে বলেন মারহাবা। এই সমস্ত লোকই ছিল, এই সমস্ত লোকেরাই ছিল হচ্ছে খাঁটি মুসলমান, ঠিক কিনা? আর আমরা তো হচ্ছে ডুপ্লিকেট মুসলমান, ঠিক কিনা? আমরা তো নামাজ ঠিক মতো পড়ি না। নামাজ কি আমরা পড়ি? এই যে আমরা ওয়াজ শুনতেছি, এটা দেখা গেল 12টার মতো বাজতেছে। আজকে ওয়াজ কমপ্লিট করে দেওয়ার পরে যা যদি ফজরের নামাজ না পায় তাহলে মৌলবীর দোষ হবে, ঠিক কিনা? আল্লাহ এই মৌলবীকে আটকাবে, বলবে যে মৌলবী তুই সারা রাত করছো ওয়াজ, তোর ওয়াজ শুনে তোর সুরতারা ফজরের নামাজ পড়ে না। এই জন্য করে আমি বলবো আপনারা ওয়াজ কম শোনেন কিন্তু আমল করেন বেশি, ঠিক কিনা? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ও মিয়া আগে জানো তারপরে মানো, ঠিক কিনা? আগে কি? আগে জানো তারপরে মানো। জানতে হবে আগে, তারপরে মানতে হবে। কিন্তু আমরা জানতেছি বেশি কিন্তু আমল করি কম, ঠিক কিনা? ভাইরা নামাজ আমাদের পড়তে হবে। নামাজের হিসাব আগে কিয়ামতের দিন দিতে হবে। সর্বপ্রথমে বুখারীর হাদিসে আছে সর্বপ্রথমে নামাজের হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিতাবে দেখলাম একটা লোক
তার জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত তার নেকি, কিন্তু এই সওয়াবের মধ্যে নামাজের সওয়াব নাই। আল্লাহ পাক এই ব্যক্তিকে বলবে তুমি জান্নাতে চলে যাও, তোমার সময় তোমার নেকি তো অনেক বেশি, তুমি জান্নাতে চলে যাও। বান্দা জান্নাতে যাবে, যাওয়ার পরে জান্নাতের গেটে যা দেখে দুইজন দারোয়ান বসে আছে, দাঁড়িয়ে আছে। দারোয়ানকে বলবে দরজা খুলে দাও জান্নাতের, আল্লাহ পাক আমাকে হুকুম করিয়াছি জান্নাতে যাওয়ার জন্য করিয়া। জান্নাতের গেটের দারোয়ান বলবে আল্লাহ পাক আমাদেরকে সিকিউরিটি হিসেবে এখানে রাখিয়াছে, জান্নাতের মধ্যে যেন কেউ জোরপূর্বক ঢুকতে না পারে। জান্নাতের গেটের যে চাবি আছে, যে এই চাবিটা তো আমাদের কাছে নাই। কে বলিয়াছে তোমাদেরকে? বলে আল্লাহ পাক আমাকে হুকুম করিয়াছে। বলে চাবি তো আমাদের কাছে নাই। তাহলে আল্লাহ যদি তোমাকে হুকুম করে থাকো, তাহলে ওই সৃষ্টিকর্তার কাছে চাবি যে নিয়ে আসো, যাও। কিতাবে আছে আল্লাহ পাকের কাছে যা বলবে, মাবুদ আপনি তো আমাকে জান্নাতে যাওয়ার জন্য হুকুম করিয়াছেন, জান্নাতের গেটে যে তালা মারা আছে, এই তালার চাবি তো আমার কাছে নাই, চাবিটা আপনি মেহেরবানি করে দিয়া দেন। হয়তো বা আপনার খেয়াল নাই, চাবিটা মেহেরবানি করে দিয়া দেন। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর খেয়াল নাই, বলতেছে আল্লাহ আপনার হয়তো খেয়াল নাই, আপনি চাবিটা আমাকে দিয়ে দেন। আল্লাহ পাক কুদরতি মুখে হাসে আর বলতেছে বান্দারে আমি তো তোমাকে দুনিয়াতে চাবি দিয়া দিছি, as-salatu miftahul জান্নাত, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আল্লাহ পাক বললেন বান্দারে তুমি কি নামাজ পড়িয়াছো? বলে হ্যাঁ আমি নামাজ পড়িয়াছি। আসলে কিন্তু জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, কিন্তু আল্লাহর সামনে যা বলবে আল্লাহ আমি নামাজ পড়িয়াছি। দুনিয়াতে যারা মিথ্যা কথা বলে, চকলখড়ি করে, মুনাফিকি করে, এই সমস্ত লোকেরা মিথ্যা কথা ছাড়তে পারবে না। আল্লাহর সামনে যাও, এই বান্দা মিথ্যা কথা বলবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর সামনেও মিথ্যা কথা বলবে। আল্লাহ আমি তো নামাজ পড়িয়াছি। আল্লাহ বলবেন বান্দা সত্যই যদি নামাজ পড়ে থাকো, তাহলে তুমি একটু নামাজ পড়ে আমাকে দেখাও। আল্লাহ তো জানি এই নামাজ পড়েনি। আল্লাহ পাকের যে কুদরতি ক্যামেরা, দুইজন ফেরেশতা আছে কাজের উপরে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এই ফেরেশতাগুলো যে দেখতেছেন, ভিডিও করতেছেন, নামাজ পড়তেছে কিনা, এটা তো আল্লাহ জানে। ইন্নাল্লাহা সামিউম বাসীর, আল্লাহ দেখে এবং শোনে। আলিমুল গায়ব, আল্লাহ গায়বের খবরও পর্যন্ত জানে। মহা সমুদ্রের মধ্যে যদি একটা পিপিলিকাও তলদেশে যদি পা লড়ায়, এই পিপিলিকার পায়ের শব্দ আল্লাহ পাকের কুদরতি কানে পৌঁছে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহান মা ইয়ানফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়াতে আমি সামান্য মানুষকে জ্ঞান দিয়েছি। এই জ্ঞান দেওয়ার কারণে তিনারা ভিডিও সেটটাকে তিনারা আবিষ্কার করিয়াছে, ইউটিউব তারা আবিষ্কার করিয়াছে। আমি সামান্য জ্ঞান দিয়েছি। এ বান্দা, তোমাদের জীবনের সব কিছু আমি আল্লাহ ভিডিও করে রেখে দিয়েছি। ইউটিউব চালু করব ওই দিনে বান্দা তুমি কোথায় কি করিয়াছো 50 বছর জীবনে সব কিছু ধরা পড়বে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন রে বান্দা, সত্যই কি তুমি নামাজ পড়িয়াছো? বলে হ্যাঁ পড়িয়াছি। গরমে আলাদা হবে, হ্যাঁ মাওলা আমি তো পড়িয়াছি। আল্লাহ কিন্তু সব জানে, তারপরেও বলতেছে তাহলে একটু দেখাও, নামাজ পড়ে আমাকে দেখাও। বান্দা নামাজে দাঁড়ায় যাবে, নামাজে দাঁড়ায় যা কোনো মতে ওই যে সূরা কাউসার, ইখলাস, এই দুটা সূরা শুনে শুনে মুখস্থ হয়েছে। সূরাটা পড়ার পরে রুকুতে যাবে, আল্লাহু আকবার বলে
রুকুতে যাওয়ার পরে তাসবিহ পড়বে, সুবহানা রাব্বিয়াল আ'লা পড়বে, কিন্তু বান্দা আর ওই সামি আল্লাহু লিমান হামিদা যখন বলবে, বান্দার কোমর সোজা হবে না, কোমরটা লোহার মতো কাঠের মতো শক্ত হয়ে যাবে, বান্দা আর কোমর সোজা করতে পারবে না। কিতাবে আছে রুকু থেকে যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবে তখন কোমরটা সোজা করা ওয়াজিব হয়ে যায়। ওইভাবে যদি নামাজ পড়ে নামাজের হক আদায় হবে না। সেই জন্য করিয়া বান্দা আর কোমর সোজা করতে পারে না। আল্লাহ পাক বললেন, এ বান্দা তুমি দোয়া পড়তেছো, কোমর কেন সোজা করতে পারো না? বান্দা বলতেছে, আল্লাহ আমি সামি আল্লাহু লিমান হামিদা বলতেছি, কিন্তু কোমরটা আমার সোজা হয় না। এখানে কেন? আমি লোহার মতো কাঠের মতো শক্ত হয়ে গেছে মাওলা, আমি তো কোমরটা সোজা করতে পারি না। আল্লাহ পাক বললেন, এ বান্দা সত্যই কি তুমি নামাজ পড়িয়াছো? বলে, হ্যাঁ মাওলা আমি নামাজ পড়িয়াছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই বান্দার জবানটাকে বন্ধ করে দিবে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহু আকবার। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ পাক ওই বান্দার জবানটাকে বন্ধ করে দিবেন, ফুল স্টপ, একবারে অফ করে দিবেন। আল্লাহ পাক এই জবানটাকে আল্লাহ পাক বন্ধ করে দেওয়ার পরে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সঙ্গে কথা বলবে। হাত বলবে, চোখ বলবে, জিহ্বা বলবে, সমস্ত কিছু শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। হাত বলবে, আল্লাহ তোমার বান্দা এই হাত দিয়ে মানুষের টাকা চুরি করিয়াছিল, আম চুরি করিয়াছিল, ফল চুরি করিয়াছিল, যত নাফরমানি কাজ এই হাত দিয়ে করিয়াছে মাওলা, এই হাতের হক কোনদিন বান্দা আদায় করে না। চোখ বলবে, আল্লাহ এই চোখ দিয়ে নাকি জিনিস দেখিয়েছে। আজকে তো বর্তমান আমার যুবক ভাইরা, যুবকেরা এই যে সেটগুলো নিয়ে যে সমস্ত নাকের জিনিসগুলো দেখে, নাকের গানগুলো শুনে, এই চোখের হক যদি আদায় না করো ভাইজান, এই চোখ আপনার বিরুদ্ধে কথা বলবে কাল কিয়ামতের দিন মুসিবতের সময়। আমার যুবক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, ভাই খবরদার মোবাইল একটু কম টেপেন, আল্লাহর ঘরে যে নামাজ আদায় করেন, আপনাদের এক সেজদা আর বুড়াদের ৭০ সেজদা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বুড়া মানুষের ৭০ সেজদা আর যুবকের এক সেজদাই আল্লাহর কাছে বেশি দামি। জোরে বলেন আল্লাহু আকবার। সেই জন্য বলবো ভাইজান আপনারা নামাজ পড়বেন। এবার আসুন এই যুবক, তার বিরুদ্ধে চোখ বলবে, আল্লাহ এই চোখ দিয়ে নাকের জিনিস দেখিয়াছে, এই চোখ দিয়ে কোনোদিন ভালো জিনিস দেখে নাই, চোখের হক কোনোদিন আদায় করে নাই। জিহ্বা বলবে, আল্লাহ এই মুখ দিয়ে মানুষের সঙ্গে কেসাল বাজিয়া দিয়েছে, চকল করে মুনাফিকি মানুষের সঙ্গে অত্যাচার করিয়াছে এই মুখ দিয়ে। আল্লাহ এই মুখ দিয়ে কোনোদিন কোরআন পড়ে নাই, কোনোদিন হাদিস পড়ে নাই, ভালো কথা বলে নাই, সারাটি জীবন বাইনদারি করিয়াছে। আল্লাহ এই চোখে এই জিহ্বার হক সে কোনোদিন আদায় করে না। শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যখন ওই বান্দার বিরুদ্ধে কথা বলবে, আল্লাহ পাক বলবেন, বান্দা এখন আমি তোমার কি করব বলো? বান্দা বলবে, আল্লাহ তোমার যা ভালো হয় তুমি তাই করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা।
আল্লাহ পাক বললেন, এ জাহান্নামের ফেরেশতারা, এই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে ধাক্কাতে ধাক্কাতে নিক্ষেপ করে দাও। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই জন্য করে আমি বলবো, মা এবং আমার যুবক ভাইরা, আপনারা সবাই নামাজ পড়বেন। কি করবেন? নামাজ পড়বেন। আমি এখন ওয়াজ শেষ করে দেব, যেহেতু 12টা বাজতেছে।